এনে যে শুনে খোর যাবা মানে ই দিলে এই যে কি যেন কয় এই কার্টন দিলে জ্বলে যায় ও করতেছে কি তেল আনি দিতেছে সৌদি আরবের সস্তা তেল পাইছে ঠিক আছে মিন ইজি ইয়াসমিন বাবা হ্যাঁ জিব্রাইল আহম গানাম ممكن انا بدي ده هذا وين شغل مروحه ها هذا وين কাম পায় না আগুন জ্বলান শুরু করছে গরমে পাচ্ছি কাম পাইতেছে না انت شوف تيك تاك ما في يوتيوب ما في مشكله فهد انت سوي يوتيوب ما في مشكله ما في مشكله يلا ما في غير انا سوي انت يوتيوب انا هذا عايش طيب هذا حصل هذا شيل ايه خلص ركب هنا ايه خلص خلي هنا هذا ما في شيل خلي كي زياده في انا مين يجي ما يبقى هذا ركب هنا حاولي من عند يلا خلاص لا باقي خلاص هذا واحد قاروره هنا اشيل قاروره هذا পেট্রোল خلاص কাম নাই গরমের মধ্যে আগুন জ্বালাইছে কাম নাই ওর আমরা দুই বান্ধবী ময়লা ফেলাবার যাইতেছি ঠিক আছে অনেক কচুন এটা সবাই মিলে করি কাজ হারিয়ে যেতে না হিলাস এটা আমার নিতে একা অনেক কষ্ট হইতো যেহেতু দুইজনে আজাইরা আছি ঠিক আছে ভাবলাম দুইজনে দইরে ময়লা ফেলাইতে এই বালতি কখন এখানে আনি না তো এখন আমাকে কাজ আছে ঠিক আছে দুইজনে মিলে কাজ করুম এই যে এটা পরিষ্কার করুম কপিলের বাবা রিয়াদ থেকে আইছে هذا راكب مطبخ يجي هنا معلوم هذا كان نسانا انت هذا انت عامل هذا كنيس ما في كنيس بابا كلم انا هذا عامل انت هذا كنيس هذا راكب مطبخ انت زيف এই যে রুম এনে পরিষ্কার করুম ঠিক আছে মানে আগুন ধরাইব কপিলের বাবা আছে রিয়াদ থেকে এই সাদা মাশাআল্লাহ কত বাড়ি কেটলি মনে হয় 5 কেজি 8 পেটের মধ্যে মাশাআল্লাহ هذا حار ليش شيء هذا برا هذا شيء انا আগুন জ্বালাইবো গরমে বাসি না কাম যা তাই করে টাইপ কানিস আমো জিপ জারকাল তামার মিন জিপ হাদা তামার ফাদিল্লা বিসমিল্লাহ ও هذا مكنسة سجير وين؟ ها؟ لا هذا سجير বান্ধবী আমার স্পিডের গতিতে কাজ করতেছে দুই বান্ধবী লাগিয়ে গেলাম কাজ করার জন্য এখন এই পুরো রুমটা পরিষ্কার করুন ঠিক আছে গরমে বাসি না এই যে আগুন ধরাইবো মানে কাম নাই তাই করবেন এই যে রুমের অবস্থা ঠিক আছে দুনিয়ার ধুলেবালি বান্ধবী আমার কামের মেয়ে ঠিক আছে ওই পুরোটা পরিষ্কার করছে আমি খালি আচ্ছা كويس كويس ايوه ما في مشكلة شغل زيادة شغل زيادة بودي خلاص هذا تعال هذا عايشة كلام لحم سينا ها দেখ এনে যে শুনে খোর যাবা মানে ই দিলে এই যে কি যেন কয় এই কার্টন দিলে জ্বলে যায় ও করতেছে কি তেল আনি দিতেছে সৌদি আরবের সস্তা তেল পাইছে ঠিক আছে আমি যখন ছুটিতে দেশে যাই তখন ওরে এই বাসায় আনছিল যেহেতু কপিলের মায় কাজ করতে পারে না আর বিশেষ করে কুরবানির ঈদ এসে গেছে ঈদের সামনে তো অনেক মেহমানের ঝামেলা
কে করবে এই কাজগুলো? কপিল আসবে বউ নিয়ে। তো কপিলের বোন ওকে রাইখে বাসায় চলে গেছে, যেহেতু তার মাদ্রাসায় পড়ায়, আবার পোলাফান পড়ালেখা করে। ও এখানেই ছিল। আমি আসার পরও 15 দিন ও এখানে ছিল। আমি এসে এখানে সবাইকেই পাইছি। কপিলও ছিল 1 সপ্তাহের মতো। তারপর ওকে নেওয়ার মতো লোক ছিল না দেখে আমার সাথে ছিল। তো তখন আমরা 2 জন মিলে ঠিক এইভাবেই কাজ করতাম। এই বাগারটা পরিষ্কার করছি এবং কি ভিডিও দিছিলাম। তো ও এখানে পরিষ্কার করতে এসে 10টা টাকা পাইছিল। সেই যে কুরবানি ঈদের পরে পরিষ্কার করছি আর এখন পরিষ্কার করতেছি। মাঝখানে পরিষ্কার করছি কিনা মনে নাই। এটা হলো কপিলের বাবার মানে খেজুর বাগানের পাশে বেড়ার সাইডে। এখানে অনেক জিনিস রাখা, এই যে সামনে খড়ি জাবা রাখা, এগুলো দিয়ে আমি লেবন জাল দেই। আর শীতের দিনে এই সব বড় বড় গাছগুলো পুরায় আগুন পোহায় ওরা সবাই, তারপরে মাংস পোড়ায় খায়। এখন ভাবলাম না, 2 জন মিলে কাজ করলে ঠিক আছে, কাজের একটা উৎসাহ আছে। ও যেহেতু আছে, আমার একা একা এই জায়গায় কাজ করতে ভালো লাগে না। তো বললাম চল আজকেও আমরা পরিষ্কার করি, হয়তো টাকা পাইতে পারি। ও তো হাসতে হাসতে শেষ। 2 জন মিলে এখানে পরিষ্কার করছি। এখানে প্রচুর পরিমাণ লট মানে বাড়ির যা সংসারের কাজের যাবতীয় জিনিস আছে, গাড়ির পার্টস, খেলনার পার্টস, যা যা লাগে সব আমরা এখানে এনে রাখি। তো এখান থেকে মূলত এখন এই যে পাখিরে খাবার দিতাম, সেই খাবারের কিসগুলো, তারপরে বোতল, বাতাসে উড়ে উড়ে এই জায়গা তো একটা মানে জঙ্গলের মতো, এই জায়গায় এসে সব কিছু টেব হয় বাতাস যখন। আর সৌদি আরবের যে পরিমাণ বাতাস, এর আগে এই জায়গায় ময়লা টুকাই বেড়াইছে ঠিক আছে। 10টা টাকা পাইছিলাম। এটা হলো আমি যখন নতুন আছি কুরবানি ঈদের পরে আর কি, 1 বছর আগেকার ঘটনা। তো আমি কইতেছি কি এনে 10টা টাকা পাইছিলাম। ও কইতেছে হ্যাঁ বলো সালহিন Leo Mafi. আসেন মাফি ফুলুস। এই দেখেন এইটুক জায়গার মধ্যে থেকে এতগুলো ময়লা বের করলাম। আরো আছে, ওগুলো ফালাইলাম না, ফালাই দিলেও কিছু করবো না, এত দরকার নাই। যেটি রয়েছে রয়েছে, শুধু পায়ে আর পলে থেকে এইগুলো খুঁটলাম।